সবাই ভাই ঠিক এখন প্যান্ট গ্রামে ভাই ঠিক এখন তপন। আজ আমি কথা বলবো ওয়াসিফুল ইসলাম স্বপন, যেটা দেখাবো একটা অন্যরকম প্রতিবেদন। সবাই ভাই এই গরমে অফিস চালাচ্ছেন, তারা চালাচ্ছেন এসি, আর আজকে আমার হাতে দেখতেছেন কাশি। আর এটা নিয়ে আমাদের জীবনযাত্রার মান আমরা এইভাবেই বেঁচে আছি। আমরা গ্রামের মানুষ আছি খুবই গরমে, আর লজ্জায় কিছু বলতে পারতেছি না, পাচ্ছি শরমে। যাই হোক, এখন আমরা যে বিষয় নিয়ে প্রতিবেদন করতে আসিছি, আমাকে সহযোগিতা করছে আমাদের কিতো দাস। এখন আমরা কাটবো 4টে গরুর জন্য ঘাস। কি গলাও? কিতো দাস আমি স্যার গাও। আমার কি দাস না চাও? আচ্ছা স্যার, ফ্যান দে। আমরা এই যে চলে আসছি ঘাস কাটার ভুইতে, মানে জমিতে, মাঠে। আমরা এখানে চলে আসছি, আমরা এসি পাই নাই, যার কারণে আমরা নিয়ে আসছি মাঠের মধ্যে আসছি। এই ভালো মতন দাও, গাও ঘালিয়ে গেল। এখন আমরা কাজে হাত দিব, শুরু করলাম বিসমিল্লাহ বলি নাকি জীবন। আমরা এখন কাটতেছি ঘাস। গায়ে বাতাস লাগে নাকি? তুই বাঁচবো না, ঘাস কাটতেছি আমি, তুই বাঁচবো। দে তো কি হাতি কানা খাইছে, কানা আল্লাহ, তুই তো পোস্টে উপরে থাকা লাগবে। আচ্ছা থাক, ওই যে ফ্যানটা ধরেন, আমার গুদ্দা ধরেন। বাপরে বাপ, কানা এখন নিলে জীবন শেষ হয়ে গেল। ফ্যান এসিস্ট্যান্ট কইছে আমার জন্য, তুই যদি সবসময় নিস তাহলে আমি কাটবো কে, বাঁচবো কি? আমি আগে বাজিলে দাও, তোমার তো দেখো না। তুই কানা, ওকে পাইছিস ফেলে দিয়ে দাও না ফেলে। তুই যাসনি, যাসনি, গরমে জানটা পাওয়া যাচ্ছে। ধর তুই সার, তুই ধর আগে পাইছিলেই। এভাবেই মিলি দিলে আমাদের জীবন চলতেছে। পরবর্তী পর দেখতে থাকুন। আমরা এইভাবে কাটতেছি ঘাস, এটা হয়ে গেছে আমার গলা ফাঁস। পরবর্তী পটে আপনাদের দেখাবো কিভাবে কাটতে হয় ধান। আমার বাবা যাচ্ছে ধান, দৌড়ে কানা।